আজকে কেউ কেউ আমাদেরকে বলেন আমরা দলে ছোট, কেউ কেউ বলেন আমরা ভোটে কম পাবো। আমরা তাদেরকে একটা কথা পরিষ্কার বলি, এই দলে ছোট, এই ভোটে কম পাওয়া লোকগুলোই বিগত 15 বছরের সবচেয়ে আন্দোলনে ত্যাগ এবং কোরবানির ঐতিহাসিক নাজরানা পেশ করে ফ্যাসিস্টদের থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন, ফাঁসির মঞ্চের কাছে আত্মসমর্পণ না করে, দেশি বিদেশি কোনো প্রভুর কাছে আত্মসমর্পণ না করে এক আল্লাহর কাছে এবং দেশপ্রেমের কাছে তারা নিজেদের মাথা উঁচু করে রেখে এই দেশটাকে তারা উঁচু করে রেখে গিয়েছেন। আজকের এই ঐতিহাসিক বদর দিবসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানিয়ে দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। নৈতিকতার বলে যদি তোমরা বলিয়ান থাকো, আল্লাহর উপর যদি তোমরা ভরসা রাখো, আমি তোমাদেরকে ওই দুর্বল অবস্থায় বদরে 313 জনকে 1000-এর উপরে বিজয় দিয়েছিলাম। ওই আল্লাহ 2024 সালে আমাকে কেউ কেউ বলতেন, মাসুদ ভাই বড়রা পারলো না, ছোটরা পারলো কিভাবে? আমি বললাম এটা আল্লাহর একটা পরিকল্পনা, যে আল্লাহ তাআলা বড়দেরকে দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে শেষ করবেন না। আমাদের ছোট ছাত্র জনতা, সন্তানতুল্য ছোট ভাইদের হাতে একে শেষ করে আরেকবার প্রমাণ করেছেন, নৈতিকতার শক্তি থেকে বলিয়ান হলে আর একদিকে দম্ভ অহমিকা যত বেশি করবে, তাকে তার চেয়ে অত ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেবেন। ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিস্টদের স্বৈরাচারীর নীতি অবলম্বন করেন, মনে রাখতে হবে এর চেয়ে ছোট জিনিস দিয়ে তাদেরকে শেষ করার ক্ষমতা আল্লাহর আছে। পবিত্র মাহে রমাদান মূলত শুধু কোরআন নাজিলের মাস না, এটা কোরআন বিজয়েরও গুরুত্বপূর্ণ মাস। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কখনো কখনো আমরা এই রমাদানকে শুধুমাত্র কদরের মাস মনে করি, শুধুমাত্র কোরআন নাজিলের মাস মনে করি। কিন্তু এই মাস যে কদরেরও মাস, এই মাস যে বদরেরও মাস, এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি আরও আগে মুসলিমরা যদি আমরা ধারণ করতে সক্ষম হতাম, তাহলে আমরা বদরও পেতাম, আমরা মুসলিম উম্মাহ গোটা বিশ্বে মানুষদেরকে, পৃথিবীকে শাসন করে সম্মান এবং মর্যাদার জায়গায় আসীন হতে পারতাম। কিন্তু আমরা যেভাবে কদরকে ধারণ করি, ঠিক একইভাবে কিংবা তার চেয়ে অনেক বেশি করে বদরকে ধারণ করতে না পারার কারণেই কদরের পিছনে যেভাবে ছুটছি, ঠিক একইভাবে মুসলিম উম্মাহ যদি আজকে বদরের পিছনে ছুটতে পারত, যদি আমরা ঠিক একইভাবে কদরের মাধ্যমে রোহবান আল লাইল, আল্লাহর 10-20 সিদ্ধান্ত যেমন আমরা গ্রহণ করেছি, ঠিক একইভাবে বদরের মাধ্যমে সৈনিকগিরির সিদ্ধান্ত যদি আমরা নিতে পারতাম, তাহলে আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে না, দুনিয়ার সামগ্রিকতার বিবেচনায় বিজয়ী জাতি হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল জা আল হক, সত্য তো এসে গেছে, আমি তো সত্য তোমাদেরকে দিয়েছি, মহাগ্রন্থ আল কোরআন এসে গেছে, এরপরও তোমরা মানবরচিত মতবাদের পিছনে ছুটছো কেন? কুল জা আল হক ওয়াজাহাক আল বাতিল। আবুল হেকাম, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত তো সে আবুল হেকাম ছিল, সুতরাং সেই কোরআন তো আমি তোমাদেরকে দিয়েছি। এখন তো সে আবুল হেকাম না, এখন সে কি? এখন তো আবু জেহেল। এখনও তোমরা আবু জেহেলের পিছনে ছুটবা? আচ্ছা, সেই জমানায় কোরআন নাজিল যদি আজকের জমানায় হতো, তাহলে আজকের জমানায় যারা মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটছেন, মানুষের তৈরি করা মত পথ চিন্তা দিয়ে অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, সংস্কৃতি, তারপরে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোকে এখনও সংস্কারের কথা যারা ভাবছেন, আজকের যুগে কোরআন নাজিলের এই মানুষগুলোই আবুল হেকামের যত ধবজাদারি হোক, যত বেনামে নামে ঘোষণা করুক, বুদ্ধিজীবী হিসাবে নিজেদেরকে প্রমাণ করুক, কোরআন নাজিল হওয়ার পর কোরআনের বাইরের চিন্তা দিয়ে কোনো মত পথে কেউ যদি ধাবিত হয়, সে শফিকুল ইসলাম মাসুদ হলেও সে কি আবুল হেকাম না হয়ে আবু জেহেল হবে? আজকে আমি বাংলাদেশের যখন সংস্কারের এক বিরাট আয়োজন চলছে, এই ডান বাম সামনে পিছনে দেশে দেশের বাইরের সমস্ত বুদ্ধি দিয়েও প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর বুদ্ধিজীবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর এত বড় পররাষ্ট্রনীতিবিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এর চেয়ে আর বড় ঐতিহাসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এর চেয়ে আরও বড় কোনো সৈনিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এর চেয়ে আরও বড় কোনো সাংস্কৃতিবিদ এই পৃথিবী থেকে জন্ম নেবে? কোনো সম্ভাবনা আছে? এটা তো আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটা তো শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তার অর্থ হলো এখন এটাই হচ্ছে আমাদের আদর্শ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের প্রথমে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশের বর্তমান সংস্কারের যে এই সুন্দর একটা প্রেক্ষাপট আমাদের
ছাত্র জনতা জীবন বাজি রেখে তৈরি করে দিয়েছে, মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনাকে সামনে রেখে সংস্কার না করে অন্য যে কোনো মত পথ দিয়ে সংস্কার করে প্রকৃত সংস্কার বাংলাদেশে আর কখনোই দেখা যাবে না। সেই জায়গাটা আমাদেরকে আজকে ধারণ করতে হবে। আমি দ্বিতীয় যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আজকে কেউ কেউ আমাদেরকে বলেন আমরা দলে ছোট, কেউ কেউ বলেন আমরা ভোটে কম পাবো। আমরা তাদেরকে একটা কথা পরিষ্কার বলি, এই দলে ছোট, এই ভোটে কম পাওয়া লোকগুলোই বিগত 15 বছরের সবচেয়ে আন্দোলনে ত্যাগ এবং কোরবানির ঐতিহাসিক নাজরানা পেশ করে ফ্যাসিস্টদের থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন, ফাঁসির মঞ্চের কাছে আত্মসমর্পণ না করে, দেশি বিদেশি কোনো প্রভুর কাছে আত্মসমর্পণ না করে এক আল্লাহর কাছে এবং দেশপ্রেমের কাছে তারা নিজেদের মাথা উঁচু করে রেখে এই দেশটাকে তারা উঁচু করে রেখে গিয়েছেন। আমাদেরকে কেউ ভোটের ভয় দেখাবেন না, আমাদেরকে দল হিসাবে আমাদেরকে কেউ কটাক্ষ করলে এই জাতির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক এক দায়বদ্ধতা নিয়ে এই বাংলাদেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে যাচ্ছি। আজকে নতুন করে হঠাৎ আবার শোনা যাচ্ছে বাংলাদেশে এখন জঙ্গি তকমা তোলা হচ্ছে। এই জঙ্গি তকমা তো তুলেছিল ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। তারা ছিল সবচেয়ে বড় জঙ্গি যারা জঙ্গি তকমা তুলে আয়নাঘরকে জায়েজ করেছিল। এই জঙ্গি তকমা তুলে খুন গুম রিমান্ডকে তারা জায়েজ করেছিল। আজকে নতুন করে একই জঙ্গি তকমা তুলে আবার বাংলাদেশকে সেই 15 বছরের অন্ধকারের যুগে ফিরে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা এই কাজগুলো করছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশকে আর নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফালানো যাবে না। আমাদের আজকের এই ঐতিহাসিক বদর দিবসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানিয়ে দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। নৈতিকতার বলে যদি তোমরা বলিয়ান থাকো, আল্লাহর উপর যদি তোমরা ভরসা রাখো, আমি তোমাদেরকে ওই দুর্বল অবস্থায়, ওই তোমাদেরকে শক্তিহীন অবস্থায় বদরে 313 জনকে 1000-এর উপরে বিজয় দিয়েছিলাম। ওই আল্লাহ 2024 সালের সমস্ত মেকানিজমে গোটা পৃথিবীকে ধারণ করে যারা মনে করেছিল 41 সাল না তারা যতদিন বেঁচে থাকবে, এটা তারা অহংকার করে বলেছিল না? বলে নাই। এই অহংকারী জাতিকে আল্লাহ তাআলা, আমি একথাও বহুবার বলেছি, এই বদরের শিক্ষায় মুআজ মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের ছোট্ট সাহাবীদেরকে দিয়ে শেষ করেছে আবু জেহেলের মতো সবচেয়ে বড় বদমাইশটাকে, সবচেয়ে বড় ইসলাম বিরোধী শক্তিটাকে। আমাকে কেউ কেউ বলতেন, মাসুদ ভাই বড়রা পারলো না, ছোটরা পারলো কিভাবে? আমি বললাম এটা আল্লাহর একটা পরিকল্পনা, যে আল্লাহ তাআলা বড়দেরকে দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে শেষ করবেন না। আমাদের ছোট ছাত্র জনতা সন্তান তুলো ছোট ভাইদের হাতে একে শেষ করে আরেকবার প্রমাণ করেছেন, নৈতিকতার শক্তিতে কেউ বলিয়ান হলে আর একদিকে দম্ভ অহমিকা যত বেশি করবে তাকে তার চেয়ে অত ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেবেন। ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিস্টদের স্বৈরাচারীর নীতি অবলম্বন করেন, মনে রাখতে হবে এর চেয়ে ছোট জিনিস দিয়ে তাদেরকে শেষ করার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তো মানুষে ব্যবহার করে নেই, পুরো একটা মশাও তো ব্যবহার করে নেই, পুরো একটা মশাও তো ব্যবহার করে নেই। কি মশা ব্যবহার করেছে? সেই ল্যাংরা মশা। আর সেই ল্যাংরা মশার মালিক আছে না নাই? আসুন ভাই এবং বন্ধুগণ, সেই ল্যাংরা মশার মালিক যিনি, তার কাছে যদি ঐতিহাসিক বদরে আমরা নিজেদেরকে সুপর্দ করতে পারি, এই বাংলাদেশ নৈতিকতার বলে, মানবিকতার বলে বলিয়ান হবে বাংলাদেশ জামাত ইসলামী। ঐতিহাসিক বদর দিবসকে সামনে রেখে সেরকম একটা মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক এই বদর থেকে জাতীয় ঐক্য বিনির্মাণেরও শিক্ষা মহান আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার এবং মুহাজিরদের এক দীর্ঘ বিরোধ সামনে ছিল, বিবাদ তাদের মধ্যে সামনে ছিল। আনসার এবং মুহাজিরদের কথা বলে একে অপরকে তারা লাগিয়ে দিত কাফির মুশরিকরা। আজকের জামানায় দেখা যায় ফ্যাসিস্ট সরকাররা, স্বৈরাচাররা, খুনিরা, ধর্ষকরা জামাত ইসলামী এবং সাধারণ জনগণের মধ্যে যেই কথা বলে ব্যবধান তৈরি করত, আজকেও আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি একইভাবে সরকারের বাইরে থেকে কেউ কেউ নতুন করে সেই পুরানো মদ বোতল বিক্রি করে জামাত ইসলামীকে বিতর্ক করার চেষ্টা করছেন।
জামাত ইসলামীকে আর নতুন করে সেই পুরনো ট্রাম কার্ড দিয়ে আমাদেরকে আটকানো যাবে না, কারণ সেই চেষ্টা শেখ হাসিনা শেষ দিন পড়েছিল, যেই 1 আগস্ট সে সিদ্ধান্ত নিয়েছিল জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, তার 3 থেকে 4 দিনের মাথায় তাকে পতন করতে হয়েছে। আজকেও যদি জামাত ইসলামীকে আবার সেই নতুন ষড়যন্ত্রের খেলায় মেতে ওঠেন, দেশের জাতির মধ্যে বিভেদ তৈরির বক্তব্য প্রদান করেন ঐক্যের পরিবর্তে, বদরের শিক্ষা হচ্ছে আনসার এবং মুহাজিরদের সামনে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের যুদ্ধ সত্য এবং মিথ্যার যুদ্ধ। এই যুদ্ধে আমরা একীভূত হয়ে যদি ভূমিকা পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আমিও বলতে চাই, ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা হচ্ছে জাতীয় ঐক্য বিনির্মাণ করা। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষকে সাথে করে নিয়ে দেশি এবং বিদেশি সমস্ত চক্রান্ত মোকাবেলা করে আমাদের 2024-এর জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, এই চেতনা এবং আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সুন্দর অনুভূতি ছিল, ঐক্য, সাম্য, মানবিকতা, অধিকার, এই অধিকার আমরা প্রতিষ্ঠা করেই এই বাংলাদেশকে তার চূড়ান্ত সফলতায় নিয়ে যাও ইনশাআল্লাহ। আসুন, ঐতিহাসিক বদর দিবস আমাদের এই সুন্দর নৈতিকতা, মানবিকতা, জাতীয় ঐক্য বিনির্মাণের মাধ্যমে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় না করা পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে পূর্ণ মুক্তি দিতে পারবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই যে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসে সিদ্ধান্ত নিতে হবে, এটি নাজিলের শুধু মাস নয়, এটি বিজয়ের মাস। আসুন, কোরআন বিজয় করার সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে বের হতে পারলেই সংস্কার পরিপূর্ণ রূপ পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।